সুপ্রিয় দর্শক, আজ দার্জিলিংয়ের শেষ দিন। আজ আমরা দার্জিলিং ছেড়ে মিরিকের উদ্দেশ্যে যাত্রা করছি। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার রাস্তায় প্রথম টুরিস্ট স্পট লেপচা জগতে চলে এলাম। চারিদিকটা নিরিবিলি, শান্ত, বেশ সাজানো গোছানো এই লেপচা জগৎ। এই জায়গাটা সমুদ্রতল থেকে প্রায় ৭,০০০ ফুট উঁচু। দুর্ভাগ্যবশত আকাশ মেঘে ঢাকা, নয়তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ পাওয়া যায়। দার্জিলিংয়ের হইহট্টগোল এড়িয়ে শান্ত নিরিবিলি এই লেপচা জগতে ২-১ দিন আপনারা কাটাতেই পারেন। থাকার জন্য এখানে বেশ কিছু হোমস্টে আর হোটেল রয়েছে। গাড়ি এখন লেপচা জগৎ ছেড়ে সুখিয়া বাজার ক্রস করছে। এবার আমাদের গন্তব্য জোরপোখরি। জোরপোখরিতে প্রবেশ করার জন্য মাথা পিছু ২০ টাকা করে টিকিট লাগলো, অর্থাৎ ৪০ টাকা লাগলো দুজনের। প্রবেশ মাত্রই নজরে এলো একটা ছোট লেক। চারিদিকটা সবুজ গাছপালায় মোড়া, অদ্ভুত একটা সিনিক ভিউ রয়েছে। জোরপোখরিতে বেশ কিছুক্ষণ কাটাবার পর আমাদের গাড়ি ছুটল সীমানা দানার উদ্দেশ্যে। সীমানা শব্দটা এসেছে দুটো দেশের সীমানা নিয়ে। এখানে দুটো দেশ বলতে ভারত আর নেপাল। এখন দাঁড়িয়ে আছি ভারতে। আমার ঠিক উল্টো দিকে যে পাহাড়টা দেখছেন সেটাই নেপাল। মেঘের ঘনঘটায় অচিরেই ঢেকে গেল নেপালের পাহাড়গুলো। এখান থেকে মিরিকের দূরত্ব ২০ কিলোমিটার, কিন্তু আমাদের গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অবশেষে মিরিক পৌঁছবে। এবার আমাদের গন্তব্য পাইন ফরেস্ট। ঘন সবুজ পাইন বন মনটাকে নাড়িয়ে দিল। আহা, কি অপরূপ দৃশ্য! ঘন সবুজ পাইন ফরেস্ট ছেড়ে গাড়ি চলেছে নেপালের পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। এই হচ্ছে ইন্দো নেপাল বর্ডার। এপারে ভারত, ওপারে নেপাল। আধার কার্ড জমা দিয়ে নেপাল বর্ডারে প্রবেশ করলাম। বর্ডারের সামনে
প্রচুর দোকান, কিন্তু জিনিসগুলোর দাম একটু বেশি। এখান থেকেই শেয়ার ট্যাক্সিগুলো মাথা পিছু 300 টাকা করে নিয়ে মেন পশুপতি মার্কেটে নিয়ে যাচ্ছে। চাইলে আপনারা ঘুরে আসতেই পারেন, আমি অবশ্য যাইনি। খানিকক্ষণ এদিক ওদিক ঘোরার পর ফিরে চলে এলাম বর্ডারে। এবার আমাদের গন্তব্য গুফা পাতাল। এই জায়গাটা ভারত নেপাল সীমান্তের একদম কাছে। গুফা পাতাল যাওয়ার রাস্তাটা বেশ চড়াই এবং সরু। বেশ কিছুটা ট্রেক করে অবশেষে গুফা পাতালের গেটের সামনে এসে পৌঁছলাম। গুফা পাতালের এন্ট্রি টিকিট মাথা পিছু 20 টাকা। জায়গাটার একটা দারুণ সিনিক ভিউ রয়েছে। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে এই স্পটটা দেখতে আপনারা ভুলবেন না, দারুণ জায়গা। এরপর আমাদের গাড়ি ছুটল গোপালধারা চা বাগানের উদ্দেশ্যে। যতদূর চোখ যাচ্ছে চারিদিকেই সবুজ চা বাগান। এ এক অপরূপ দৃশ্য। চা বাগানের ভেতর একটা ছোট জলাশয়ে একটা দুর্লভ উভচর প্রাণী দেখলাম। প্রাণীটার নাম সালামান্ডার। বইয়ের পাতায় ছবি দেখেছি, কিন্তু এবার নিজের চোখে দেখলাম। গোপালধারা চা বাগানের পর আমাদের গাড়ি চলেছে মিরিক লেকের উদ্দেশ্যে। চলে এসেছি মিরিক লেকে। লেকের চারিদিকটা সবুজ গাছে ঘেরা। পড়ন্ত বিকেলে সবুজ গাছের ছায়া লেকের জলে পড়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। সুপ্রিয় দর্শক, দার্জিলিং থেকে মিরিক পর্যন্ত ট্যুরের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।